একটা সময় আসবে যখন চারপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু ভিতরটা থাকবে একদম ফাঁকা। সবাই কথা বলবে, কিন্তু কেউ তোমাকে বুঝবে না। আর তখন তুমি বুঝবে একাকিত্ব দুর্বলতা নয়, এটা একটা শক্তি। এই ভিডিওটা তাদের জন্য যারা একা থাকতে শিখছে, যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েও বাইরে শক্ত থাকার অভিনয় করছে। আজ তুমি জানবে কেন একা থাকাটাই তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার হতে পারে। একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, তুমি একা হয়ে যাওনি, তোমাকে একা করে দেওয়া হয়েছে। আর অনেক সময় তুমি নিজেই সেটা হতে দিয়েছ। শোনো, এটা কষ্টদায়ক শোনাবে, কিন্তু সত্যি হলো মানুষ তোমাকে ছেড়ে যায় না হঠাৎ করে, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তুমি ব্যস্ত ছিলে তাদের খুশি রাখতে, তাদের প্রমাণ করতে, আর তারা ব্যস্ত ছিল তোমাকে বিকল্প হিসাবে রাখতে। এটাই বাস্তবতা। তুমি ভাবো, আমি এত কিছু করলাম, তাও কেন আমি একা? কারণ তুমি নিজের জন্য কিছু করনি, তুমি নিজের ভ্যালুটা বোঝনি। তুমি নিজেকে সবসময় লাস্ট অপশন বানিয়ে রেখেছিলে। এখন তুমি একা, আর এই একা থাকার অনুভূতিটা তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। রাতের বেলা তুমি ফোনটা হাতে নিয়ে বসে থাকো, কেউ একটা মেসেজ করবে এই আশায়, কিন্তু স্ক্রিনটা ফাঁকাই থাকে। তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করো, দেখো সবাই খুশি, সবাই কারো না কারো সাথে আছে, আর তখন তোমার মনে হয় আমার সাথেই কেন এমন? কিন্তু এখানে একটা বড় ভুল হচ্ছে। তুমি যেটা দেখছো সেটা সত্যি না, এটা একটা হাইলাইট রিল। মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো দেখায়, কিন্তু একাকিত্ব, কষ্ট, ভাঙা রাতগুলো কেউ দেখায় না। তুমি একা না, তুমি শুধু সত্যিটা দেখছো, আর বাকিরা সেটা লুকিয়ে রাখছে। এখন আসল প্রশ্ন, এই একাকিত্বটা কি তোমার শত্রু? না, এটা তোমার সবচেয়ে বড় শিক্ষক। কারণ যখন তুমি একা থাকো, তখনই তুমি নিজের সাথে কথা বলতে শুরু করো। তখন তুমি বুঝতে পারো তুমি আসলে কে, তুমি কি চাও, আর তুমি এতদিন কি ভুল করে এসেছো। কিন্তু সমস্যা হলো, তুমি এই একাকিত্ব থেকে পালাতে চাও। তুমি নিজেকে ব্যস্ত রাখো, অন্যের সাথে জোর করে কানেক্ট করার চেষ্টা করো, কারণ তুমি নিজের সাথে একা থাকতে পারো না। এটা একটা দুর্বলতা। হ্যাঁ, কঠিন কথা, কিন্তু সত্যি। যে মানুষ নিজের সাথে একা থাকতে পারে না, সে কখনোই জীবনে শক্ত হতে পারবে না। কারণ শক্তি আসে নিঃশব্দে, ভিড়ের মধ্যে না, একাকিত্বের মধ্যে। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকে এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করতে হবে। পালিয়ে গেলে হবে না। এই সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ। কারণ যখন কেউ তোমার পাশে থাকে না, তখন তোমার উপর কোনো এক্সপেকটেশন থাকে না। তুমি নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারো। এটা সেই সময় যখন তুমি নিজের ভিতরটা গড়ে তুলতে পারো। কিন্তু তুমি কি করছো? তুমি দুঃখ পাচ্ছ, নিজেকে দোষ দিচ্ছ, আর ভাবছো কেন আমার সাথে এমন হচ্ছে। ভুল প্রশ্ন। সঠিক প্রশ্নটা হলো, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি? কারণ সত্যিটা হলো, জীবনে কেউ তোমার সাথে চিরকাল থাকবে না। সবাই একদিন চলে যাবে, আর শেষে তুমি একাই থাকবে। তাই এখন থেকেই শিখে নাও কিভাবে একা থাকতে হয়, কিভাবে নিজের সঙ্গ উপভোগ করতে হয়, কিভাবে নিজের ভিতরের শক্তিটাকে জাগাতে হয়। একটা কথা মনে রেখো, একাকিত্ব তোমাকে ভাঙতে আসে না, এটা তোমাকে বানাতে আসে। কিন্তু তুমি যদি এটাকে ভুলভাবে নাও, তাহলে এটা তোমাকে শেষ করে দেবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি এই একাকিত্বকে অভিশাপ বানাবে, নাকি এটাকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানাবে? কারণ আজ তুমি একা, কিন্তু কাল তুমি সেই মানুষ হতে পারো যাকে সবাই খুঁজবে, কিন্তু তখন তুমি কারো প্রয়োজন অনুভব করবে না। এইবার একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, একা থাকা মানে হারিয়ে যাওয়া না, এটা হলো নিজের আসল শক্তি খুঁজে পাওয়ার শুরু। এখন একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, তোমার আসল সমস্যা একাকিত্ব না, তোমার আসল সমস্যা তুমি নিজেই। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যতক্ষণ না তুমি এটা মেনে নিচ্ছ, ততক্ষণ তুমি এগোতে পারবে না।
তুমি একা হয়ে গেলে, কিন্তু এই একাকিত্ব তোমাকে ধ্বংস করছে না, তোমাকে ধ্বংস করছে তোমার চিন্তা, তোমার অভ্যাস, তোমার দুর্বলতা। তুমি নিজের মাথার ভেতরেই আটকে আছো। সারা দিন তুমি কি করো? একই চিন্তা বারবার ঘোরাও। ও কেন আমাকে ছেড়ে গেল? আমি এত খারাপ নাকি? আমার জীবনটা এমন কেন? এই প্রশ্নগুলো তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, এগুলো শুধু তোমাকে দুর্বল করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না এই মুহূর্তে তুমি বাইরের কারো সাথে যুদ্ধ করছো না, তুমি নিজের সাথেই যুদ্ধ করছো। আর এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন, কারণ এখানে কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, কেউ তোমাকে সাহায্য করতেও আসবে না। তুমি হারলে সেটা কেউ জানবেও না। এই কারণেই বেশিরভাগ মানুষ এখানে হেরে যায়। তারা একা থাকতে পারে না, তারা নিজের চিন্তাগুলোকে কন্ট্রোল করতে পারে না, তারা নিজের অভ্যাসগুলোকে বদলাতে পারে না। তারা ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো কিছুই নিজে থেকে ঠিক হয় না। তুমি ঠিক না করলে কিছুই ঠিক হবে না। শোনো, তুমি এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছো। একদিকে আছে সহজ রাস্তা, যেখানে তুমি দুঃখে ডুবে থাকবে, নিজেকে দোষ দেবে আর ধীরে ধীরে নিজের ভেতরটা নষ্ট করে ফেলবে। আর অন্যদিকে আছে কঠিন রাস্তা, যেখানে তোমাকে নিজের মুখোমুখি হতে হবে, নিজের ভুলগুলো স্বীকার করতে হবে, নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে হবে, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে হবে। এই রাস্তা সহজ না, এখানে কোনো শর্টকাট নেই। তুমি যদি ভাবো আমি কাল থেকে বদলে যাব, তাহলে তুমি ভুল ভাবছো। বদল আসবে ধীরে ধীরে, ছোট ছোট ডিসিশনের মাধ্যমে। আজ তুমি 10 মিনিট নিজের উপর কাজ করলে, কাল সেটা 20 মিনিট হবে, তারপর একদিন সেটা তোমার অভ্যাস হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো তুমি কনসিস্টেন্ট না। তুমি একদিন মোটিভেটেড থাকো আর পরের দিন আবার আগের জায়গায় ফিরে যাও। এইভাবেই তুমি নিজের জীবনটা নষ্ট করছো। শোনো, কঠিন একটা সত্যি বলি, মোটিভেশন তোমাকে কিচ্ছু দেবে না। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি প্রতিদিন কাজ করবে। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস গড়ে তুলতে হবে, ডিসিপ্লিন। একা আছো, ভালো, এটাই তোমার সুযোগ নিজেকে রিবিল্ড করার। কেউ তোমাকে ডিস্টার্ব করছে না, কেউ তোমাকে জাজ করছে না। এখন তুমি যা করবে তা শুধু তোমার জন্য হবে। কিন্তু তুমি কি করছো? তুমি ফোনে সময় নষ্ট করছো, অপ্রয়োজনীয় ভিডিও দেখছো, নিজেকে ব্যস্ত রাখছো যেন তুমি নিজের সাথে না থাকতে হয়। এটা বন্ধ করো, কারণ তুমি যত বেশি পালাবে তত বেশি তুমি দুর্বল হবে। এখন তোমার দরকার নিজের সাথে বসা। হ্যাঁ, একদম একা, কোনো মিউজিক না, কোনো ফোন না, শুধু তুমি আর তোমার চিন্তা। প্রথমে কষ্ট হবে, মনে হবে মাথা ফেটে যাবে, কিন্তু ধীরে ধীরে তুমি নিজের ভেতরের শব্দগুলোকে বুঝতে শুরু করবে। তুমি বুঝবে তোমার আসল সমস্যা কোথায়, এবং তখনই তুমি সেটা ঠিক করতে পারবে। একটা জিনিস মনে রাখো, তুমি যদি নিজের ওপর কন্ট্রোল না আনতে পারো, তাহলে তোমার জীবনের ওপর কখনো কন্ট্রোল আসবে না। এই কথায় তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের শত্রু হয়ে থাকবে, নাকি নিজের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হবে? কারণ শেষে তোমার পাশে কেউ থাকবে না, শুধু তুমি থাকবে। আর যদি তুমি নিজেকেই সামলাতে না পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই এখনই শুরু করো নিজের সাথে এই যুদ্ধটা, কারণ এই যুদ্ধটা জিততে পারলে তুমি জীবনের যে কোনো যুদ্ধ জিততে পারবে। এখন পর্যন্ত তুমি একটা জিনিস বুঝে গেছো, একা থাকা সমস্যা না, সমস্যা হলো তুমি সেই একাকিত্বকে কিভাবে ব্যবহার করছো। আর এখানেই বেশিরভাগ মানুষ ফেল করে। তারা একা হলে ভেঙে পড়ে। আর তুমি যদি সঠিকভাবে খেলতে পারো, তুমি এখানেই তৈরি হবে। শোনো, কঠিন একটা সত্যি, দুনিয়া তোমার কষ্ট দেখে না, দুনিয়া দেখে তোমার রেজাল্ট। তুমি কতটা কেঁদেছো, তুমি কতটা একা ছিলে, এইসব কিছুর কোনো দাম নেই যদি শেষে তোমার কাছে কিছু দেখানোর মতো না থাকে। হ্যাঁ, এটা নিষ্ঠুর, কিন্তু বাস্তব। তাই এখন সময় এসেছে নিজেকে তৈরি করার। কিন্তু নিজেকে তৈরি করা মানে কি? এটা শুধু জিমে গিয়ে শরীর বানানো না, এটা শুধু বই পড়া না, এটা শুধু টাকা রোজগার করাও না। নিজেকে তৈরি করা মানে নিজের পুরো সিস্টেমটাকে আপগ্রেড করা। তোমার চিন্তা, তোমার অভ্যাস, তোমার কাজ করার পদ্ধতি, সব কিছু। প্রথমে আসি তোমার রুটিনে। তুমি যদি এখনো এলোমেলোভাবে দিন কাটাও,
যখন ইচ্ছে ঘুমাও, যখন ইচ্ছে কাজ করো, তাহলে তুমি নিজের সময়টাই নষ্ট করছো। আর সময়ই হলো তোমার সবচেয়ে বড় অ্যাসেট। তুমি একা আছো? ভালো। এখন তোমার হাতে 24 ঘন্টা পুরোপুরি তোমার নিজের। এই 24 ঘন্টা যদি তুমি ঠিকভাবে ব্যবহার করো, তাহলে তুমি কয়েক মাসের মধ্যে এমন লেভেলে পৌঁছে যাবে যেখানে অন্যরা বছর ধরে যেতে পারে না। কিন্তু তুমি কি করছো? তুমি সময় নষ্ট করছো, কারণ তোমার কোনো ক্লিয়ার প্ল্যান নেই। একটা কথা মনে রাখো, যার প্ল্যান নেই সে অন্যের প্ল্যানের অংশ হয়ে যায়। তাই এখনই তোমার একটা স্ট্রাকচার দরকার। সকালে উঠে তুমি কি করবে, দিনের মধ্যে কি শিখবে, রাতে ঘুমানোর আগে কি রিভিউ করবে, সব কিছু ঠিক করে ফেলো। এটা শুনতে সিম্পল, কিন্তু এটাকেই কেউ করে না। আর এখানেই পার্থক্য তৈরি হয়। এবার আসি তোমার স্কিলে। শোনো, এই দুনিয়ায় ভ্যালু পেতে হলে তোমার কাছে কিছু থাকতে হবে। শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট না, তোমাকে উপকারী মানুষ হতে হবে। তুমি কি জানো? তুমি কি পারো? তুমি কি সমস্যা সলভ করতে পারো? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি পিছিয়ে পড়বে। একা থাকার সময়টা ব্যবহার করো নতুন স্কিল শেখার জন্য। ভিডিও এডিটিং, কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, কোডিং, যা তোমার কাজে লাগবে সেটা শিখো। প্রতিদিন একটু একটু করে শিখো, কিন্তু থেমে যেও না, কারণ স্কিলই তোমাকে আলাদা করবে। এবার আসি তোমার মাইন্ডসেটে। তুমি যদি এখনো অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করো, তাহলে তুমি নিজেকেই ধ্বংস করছো। কারণ প্রত্যেকের জার্নি আলাদা। তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, স্লো প্রগ্রেস ইজ স্টিল প্রগ্রেস। তুমি ধীরে এগোচ্ছ মানে তুমি থেমে নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নীরবতা। তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে চুপচাপ কাজ করতে হবে। সবকিছু সবাইকে বলার দরকার নেই। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, এই সব জিনিস লুকিয়ে রাখো। কারণ যত বেশি তুমি বলবে, তত বেশি তুমি এনার্জি হারাবে, আর মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে না। তুমি যখন রেজাল্ট দেখাবে, তখনই মানুষ বুঝবে। একটা সময় আসবে যখন তুমি একা ঘরে বসে কাজ করবে, আর বাইরে কেউ জানবেও না তুমি কি বানাচ্ছ। কিন্তু কয়েক মাস পরে যখন তুমি নিজের রেজাল্ট দেখাবে, তখন সবাই অবাক হয়ে যাবে। তারা ভাববে, এই ছেলেটা বা মেয়েটা হঠাৎ করে এত এগিয়ে গেল কিভাবে? কিন্তু তুমি জানবে, এটা হঠাৎ না, এটা সেই একাকিত্বের ফসল, যেটাকে তুমি সঠিকভাবে ব্যবহার করেছ। এই কথায় একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, একা থাকা মানে থেমে থাকা না। এটা হলো নিজের সবচেয়ে শক্তিশালী ভার্সন তৈরি করার সময়। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু একা বসে কষ্ট পাবে, নাকি এই সময়টাকে ব্যবহার করে নিজের জীবনটা বদলে দেবে? কারণ আজ তুমি নীরবে কাজ করবে, আর কাল তুমি জোরে জোরে ফলাফল দেখাবে। এখন একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যেদিন তুমি সত্যি বদলে যাবে, সেদিন দুনিয়া তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। তুমি ভাবছো মানুষ তোমার কষ্ট বুঝবে, তোমার একাকিত্বের দিনগুলোকে সম্মান করবে। না, কেউ করবে না। দুনিয়া তোমার স্ট্রাগল দেখে না, দুনিয়া দেখে তুমি কোথায় পৌঁছেছ। এটাই বাস্তবতা। কঠিন, কিন্তু একদম পরিষ্কার। তুমি যখন একা ছিলে, কেউ তোমার পাশে ছিল না। কেউ জিজ্ঞেস করেনি, তুই ঠিক আছিস তো? কিন্তু যেদিন তুমি নিজের উপর কাজ করে নিজেকে বদলে ফেলবে, সেদিন হঠাৎ করেই মানুষ তোমার দিকে তাকাবে। তারা তোমার সাথে কথা বলতে চাইবে, তারা তোমার কাছে আসতে চাইবে। আর তখন তুমি একটা জিনিস বুঝবে, মানুষ তোমাকে ভালোবাসে না, মানুষ তোমার ভ্যালিউকে ভালোবাসে। হ্যাঁ, এটা একটু কঠিন শোনাবে, কিন্তু এটাকে বুঝতে পারলেই তুমি গেমটা বুঝে যাবে। তুমি যতদিন ভ্যালিউহীন ছিলে, ততদিন তুমি ছিলে অপশন। আর যেদিন তুমি নিজের ভ্যালিউ তৈরি করবে, সেদিন তুমি হয়ে যাবে চয়েস। এটাই পার্থক্য। এখন প্রশ্ন হলো, তুমি কি আবার আগের মতো হয়ে যাবে? যখন মানুষ আবার তোমার জীবনে আসবে, তখন কি তুমি আবার তাদের জন্য নিজেকে হারিয়ে ফেলবে? এখানেই বেশিরভাগ মানুষ আবার ভুল করে। তারা নিজেদের উন্নতি ভুলে যায়, আর আবার সেই পুরনো লাইফে ফিরে যায়। তুমি এটা করবে না। তুমি মনে রাখবে, তুমি একা থাকার সময় কি শিখেছিলে। তুমি শিখেছিলে নিজেকে প্রায়োরিটি দিতে,
নিজের সময়কে রেসপেক্ট করতে, নিজের লক্ষ্যকে সিরিয়াসলি নিতে। এগুলো কখনো ছাড়বে না। কারণ তুমি যদি আবার পুরনো লাইফে ফিরে যাও, তাহলে তুমি আবার সেই একই জায়গায় এসে দাঁড়াবে, যেখানে তুমি একা, ভানা আর কনফিউজ ছিলে। তুমি এত দূর এসেছো, এখন পিছিয়ে যাওয়ার কোনো মানে নেই। আর একটা জিনিস বুঝে নাও, তুমি যত বড় হবে, তুমি তত বেশি একা হয়ে যাবে। কারণ সবাই তোমার লেভেলে আসতে পারবে না। তোমার চিন্তা বদলাবে, তোমার প্রায়োরিটি বদলাবে, আর তখন অনেক মানুষ নিজে থেকেই দূরে সরে যাবে। এটা খারাপ কিছু না, এটাই স্বাভাবিক। সবাই তোমার জন্য না, কিছু মানুষ শুধু তোমার জীবনের একটা চ্যাপ্টার, পুরো গল্প না। তাই যখন কেউ চলে যায়, তখন তাকে ধরে রাখার চেষ্টা করো না, যেতে দাও। কারণ যারা থাকার তারা থাকবে, আর যারা থাকার না, তারা যেভাবেই হোক চলে যাবে। এখন তুমি আর আগের মানুষটা না। তুমি জানো কিভাবে একা থাকতে হয়, কিভাবে নিজের ওপর কাজ করতে হয়, কিভাবে নিজের ভ্যালিউ তৈরি করতে হয়, এবং এই জিনিসগুলোই তোমাকে আলাদা করে দেবে। একটা সময় আসবে যখন তুমি আর একা অনুভব করবে না, কারণ তুমি নিজের সাথেই কমফোর্টেবল হয়ে যাবে। তুমি বুঝে যাবে, আমি নিজেই আমার সবচেয়ে বড় সাপোর্ট। আর এই অনুভূতিটা, এটাই তোমার আসল শক্তি। শেষে একটা জিনিস করি, তুমি একা শুরু করেছিলে, তুমি একা লড়েছ, আর তুমি একাই জিতবে। কেউ তোমাকে এই জায়গায় এনে দেয়নি, তুমি নিজে এসেছ। তাই নিজের ওপর গর্ব করো, কিন্তু থেমে যেও না, কারণ এটা শেষ না, এটা শুধু শুরু। আজ তুমি একা আছো, কিন্তু কাল তুমি এমন একজন হবে যাকে একা থাকতে ভয় লাগে না, বরং একা থাকাই যার সবচেয়ে বড় শক্তি। শেষে একটা কথা মনে রেখো, একা থাকাটা কোনো অভিশাপ না, এটা তোমার সবচেয়ে বড় সুযোগ। আজ যদি তুমি নিজের সাথে দাঁড়াতে শিখে যাও, তাহলে কাল পুরো দুনিয়ার সামনে দাঁড়াতে পারবে। তাই পালিও না, নিজেকে তৈরি করো। কারণ একদিন তুমি হবে সেই মানুষ যার গল্প শুনে অন্যরা শক্তি পাবে।